সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকে আমরা জানব সূরা সফফাত থেকে ইব্রাহিম নবী এবং তার পুত্র এর যে স্বপ্নর বিষয়টি আসলে কি। কোরআনুল কারীম সূরা আস-সফফাত, আসুন কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবী তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক আমাকে এক সৎ কর্মপরায়ণ সন্তান দান করো। আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক আমাকে এক নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাহাকে এক স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। আল্লাহ তাআলা বলতেছে, এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছে যে তোমাকে আমি সুসংবাদ দিলাম এক স্থির বুদ্ধি, বিগুলামিন হালিম, স্থির বুদ্ধি এক পুত্রের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মতো বয়সে উপনীত হইল, ক্বালা ইয়া বুনাইয়া, তখন সে বলিল, হে আমার পুত্র, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, স্বপ্ন দেখি তোমাকে আমি জবেহ করতেছি। আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, জবেহ করতেছি, তোমার মতামত কি। ফানজুর মাযা তারা, আন্নী আসবাহুকা ফানজুর, তুমি লক্ষ্য করো, মাজা তারা, যা আমি স্বপ্নে দেখেছি এটা নিয়ে তুমি লক্ষ্য করো বা চিন্তা করো। মানে তাকে প্রস্তাব দিয়েছে যে আমি তো স্বপ্ন দেখেছি, এখন ফানজুর মানে তুমি অতঃপর তুমি লক্ষ্য করো, মাজা তারা, যা আমি দেখেছি সেটা নিয়ে তুমি লক্ষ্য করো বা চিন্তা করো। হ্যাঁ, ক্বালা ইয়া আবাত, সে বলিল, হে আমার পিতা, আবাতি ইফআল মা তু'মার, হে আমার পিতা আপনি যাহা আদিষ্ঠিত হইয়াছেন তাহাই করুন। মানে আপনি যাহা দেখেছেন, যাহা আদিষ্ঠিত হয়েছেন, মানে সে মনে করছে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, যে স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। কিন্তু আমরা স্বপ্নের ভিতরে এরকম কোনো তথ্য পাইনি। ঠিক আছে, ছেলে বলতেছে যে আপনি যা আদিষ্ঠিত হয়েছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ ইচ্ছা আপনি আমাকে ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মানে আপনি যা আদিষ্ঠিত হয়েছেন, সে মানে ঘটনা হলো যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমাকে রব্বি হাবলি মিনাস সলিহিন, এক সন্তান মানে সলেহ, সৎ কর্মশীল সন্তান দান করুন। ঠিক আছে, আল্লাহ তাআলা বলতেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধি বা
গুলামিন হালিম, তাকে সুসংবাদ দিয়েছি। গুলামিন হালিম মানে ভালো স্থির বুদ্ধি সন্তানের সুসংবাদ দিয়েছি। ফালাম্মা, যখন সে পিতার সাথে কাজ করিবার বয়সে উপনীত হলো, তখন কলাইয়া বুনাইয়া, তখন পিতা বলতেছে মানে ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, কলাইয়া বুনাইয়া, হে আমার পিতা, কলাইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি। আন্নি আসবাহুকা, আমি তোমাকে জাবেহ থেকে আসবাহুকা, জবেহ করতেছি। ফানজুর, ফানজুর, অতঃপর তুমি লক্ষ্য করো, মা যা তারা, যা কিছু দেখেছি এটা তুমি লক্ষ্য করো, মানে এটা নিয়ে তুমি চিন্তা করো, এটা আসলে কি তুমি বুঝলাম। তখন সে কি বুঝলো? সে বুঝলো, হে আমার পিতা, আপনি যাতে আদিষ্টিত হয়েছেন, তিনি মনে করেছেন এই স্বপ্ন আল্লাহ দেখিয়েছেন। ঠিক আছে, আপনি যাতে আদিষ্টিত হয়েছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন তাহারা উভয় আনুগত্য মানে কি, পিতা পুত্র দুইজনে মিলে ফালাম্মা আসলামা ওয়াতাল্লা মানে কি, মুখ ফিরিয়েছে, লিল জাবিন মানে জবেহের জন্য যখন কি করছে, মুখ ফিরিয়েছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম তাহার পুত্রকে কাত করে শায়িত করলেন। ওয়াতাল্লাহু মানে ফিরালেন, লিল জাবিন জবেহের জন্য। ঠিক আছে, পুত্রকে এখানে লাগছে পুত্রকে কাত করে শায়িত করলো, জবেহের জন্য মানে শোয়াইছে মানে। তখন অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাহাকে আহ্বান করিলাম, মানে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তো স্বপ্ন সত্যই পালন করিলে, তুমি তো স্বপ্ন সত্যই পালন করিলে। ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করিয়া থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এখানে একটা শিক্ষা আছে, ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, সৎকর্মপরায়ণ মানে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন প্রস্তাব দিয়েছেন যে স্বপ্ন দেখেছি, এখন তোমার অভিমত কি, তখন সে বলেছিল আপনি যাতে আদিষ্টিত হয়েছে, মানে তুমি চিন্তা করো তো, আমি স্বপ্ন দেখেছি এরকম। হ্যাঁ, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা, ফানজুর অতএব তুমি চিন্তা করো, নজর করো, মানে ফানজুর মানে কি, লক্ষ্য করা, নজর। ফানজুর মাজা, যা কিছু, তারা যা আমি দেখেছি, তুমি এটা নিয়ে লক্ষ্য করো। তখন সে কি উত্তর দিয়েছিল? সে উত্তর দিয়েছে যে ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে ধৈর্য, মানে সে দেখেছে স্বপ্ন, এটা কিন্তু আল্লাহ দেখিয়েছেন, এটা কিন্তু এখানে বলা হয়নি। কিন্তু ইসমাইল বলছে কি, আপনি যাতে আদিষ্টিত হয়েছেন, মানে কি, ইসমাইলকে যখন চিন্তা করতে বলা হয়েছে তখন ইসমাইল বলতেছে কি, এখানে ইসমাইল বা ইসহাক কোনো নবীর নাম নাই, যাই হোক, সে বলতেছে কি তার পুত্র, বিষয়টা হবে পুত্র বলতেছে যে আপনি যাতে আদিষ্টিত হয়েছেন সেটাই আপনি বাস্তবায়ন করেন। ঠিক আছে,
ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আমি আল্লাহ চাইলে আপনি আল্লাহর ইচ্ছায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা অতঃপর, আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামা মানে কি? মানে দুজনে আত্মসমর্পণ করলো, দুজনে মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিসের সিদ্ধান্ত? ওয়াতাল্লাহ, মুখ ফিরিয়েছেন, লিল জাবিন, কিসের জন্য? জবেহের জন্য। এখানে অনুবাদ হইল, যখন তাহারা উভয় আনুগত্য প্রকাশ করিল, ঠিক আছে, পিতা কোরবানি করিতে ও পুত্র কোরবানি হইতে, হ্যাঁ, প্রকাশ করিল, এবং ইব্রাহিম তাহার পুত্রকে কাদ করিয়া সাহিত্য করিল। মানে এখানে ওইভাবে কাজ করা এগুলো নাই। অতাল্লাহ মানে ফিরালো, লিল জাবিন, তাকে মানে জবেহের জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে আহ্বান করিয়া বলিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যই পরিণত করেছ। ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, এইভাবেই আমি সৎ কর্মপরায়ণদের পুরস্কৃত করিয়া থাকি। তাহলে এখানে একটা বিষয় আমরা চিন্তা করতে পারি, এটা কিন্তু স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখেছেন তিনি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাকে বলে নাই, স্বপ্নের ভিতরেও বলে নাই যে আমি স্বপ্ন দেখেছি যে আল্লাহ তাআলা আমাকে বলেছে তোমাকে আমি জবেহ করতেছি। এই কথাটা কিন্তু কোরআনে কোনো জায়গায় নেই, ঠিক আছে। এখানে যেটা বিষয়, সেটা সে স্বপ্ন দেখে সে চিন্তা করেছে যে এইটা তোমার চিন্তাটা কি। ছেলেকে বলছে, ছেলে বলতেছে হ্যাঁ আপনি যে বিষয়ে আদিষ্টিত হয়েছেন। ছেলে মনে করেছে এটা আল্লাহর দেওয়া হুকুম, স্বপ্নকে মনে করছে এটা আল্লাহর দেওয়া হুকুম। এই কারণে আল্লাহ তাআলা কি বলতেছেন যে ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। মানে যখন জবেহের জন্য আদিষ্টিত হয়েছে, তখন ইব্রাহিমকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ইব্রাহিম, ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন ওয়ানাদাইনাহু আইয়া ওয়ানাদাইনাহু, মানে তাকে আমি ডাক দিলাম, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। তারপর বলতেছেন ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন, নিশ্চয়ই এইভাবেই যারা মুহসিন বান্দা, যারা সৎ কর্মপরায়ণশীল বান্দা, তাদের পুরস্কৃত করে থাকে। ইন্নাকা যালিকা নাজ্জিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। স্বপ্ন দেখেই সে তার ছেলের চিন্তা যখন প্রস্তাব রেখেছে, ছেলে চিন্তা করছে আদিষ্ট, তখন সেও চিন্তা করলো হ্যাঁ হতে পারে, এরকম হতে পারে। তখন নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা। ফাদাইনাহু বিযিবিহিন আযীম, আমি তাহাকে মুক্ত করিলাম এক কোরবানির বিনিময়, এক কোরবানির বিনিময়। অফাদাইনাহু বিযিবিহিন আযীম, ঠিক আছে। মানে এখানে কোরবানি বিজিবিহীন মানে জবেহে, ঠিক আছে। বিজিবিহীন মানে হলো জবেহে, আযীম মানে মহান, ঠিক আছে। মহান জবেহের বিনিময়ে তাকে এবং ফাদাইনাহু মানে তাকে মুক্তি করিলাম। কিসের বিনিময়? এক মহান জবেহের বিনিময় তাকে মুক্তি করিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইহা পরবর্তীদের স্মরণ রাখিয়াছি, আমি ইহা পরবর্তীদের স্মরণ রাখিয়াছি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি। মানে এটা মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই যে ঘটনাটা, আল্লাহ তাআলা এটা রাখিয়ে মানে স্মরণে রাখিয়া দিয়েছেন। পরে বলতেছেন সালামুন আলা ইব্রাহিম
ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। ঠিক আছে, সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।